আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আল্লাহ তাআলা শুকর গুজার হচ্ছি, যিনি আমাদেরকে কোরআনে বর্ণিত 25 জন নবীর দোয়া সমূহের মধ্যে আজকের আমরা আলোচনা করব হজরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া। হজরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছিলেন ধৈর্যের আধার। তার পরীক্ষা, তার উপরে পরীক্ষা, তার ধৈর্য এবং তার আদর্শ থেকে কিঞ্চিত পরিমাণে যদি আমরা শিক্ষা নিতে পারি, তাহলে সেটি আমাদের জন্য কোরআনুল কারীম থেকে শিক্ষা গ্রহণ। এবং হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রধান যে দোয়াটি ছিল সেটি ছিল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। রব্বি ইন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এক অসীম ধৈর্যের দৃষ্টান্ত দিয়েছেন। তার কষ্ট এবং শোকের সময় দোয়া সমূহের মধ্যে যে কোরআনুল কারীমে যে দোয়াটি এসেছে সেটি হলো এটি। এবং তিনি আল্লাহ তাআলার কাছে এভাবে করে বলেছেন, আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা, কোনো অভিযোগ না রেখে এত দীর্ঘ সময় ধরে কষ্ট। সর্বশেষ তিনি বলেছেন, হে আল্লাহ, আমাকে তো দুঃখ কষ্ট স্পর্শ করেছে। দুঃখ কষ্টকে আল্লাহ তাআলার দিকে তিনি নিসবত করেননি, অথচ দুঃখ কষ্ট এগুলো আল্লাহর পক্ষ থেকেই আসে। কদরের ফায়সালা অনুযায়ী ভালো এবং মন্দ আল্লাহর পক্ষ থেকে আসে। কিন্তু নবীওয়ালা সৌন্দর্যের চরিত্রের বহিঃপ্রকাশ হলো যে কোনো মন্দ জিনিসকে আল্লাহর দিকে নিসবত না করা, বরং যাবতীয় যা কিছু খারাপই একজন মুমিন দুনিয়ার জীবদ্দশায় ঠিক এই রকমের যত যা কিছু তার জীবনে খারাপই হয়ে গেছে অথবা অপছন্দনীয়তা হয়ে গেছে, সেটা রাগ হোক, সেটা ক্ষোভ হোক, সেটা দুঃখ দুর্দশায় নিপতিত হোক, সেটা যাই হোক না কেন, অপছন্দনীয় প্রত্যেকটি জিনিসকে নিসবত করবে নিজের দিকে আর শয়তানের দিকে। আর জীবনে যা কিছু ভালো হয়ে গেছে, যা কিছু কল্যাণমূলক যা কিছু হয়েছে, এটাকে নিজের কোনো ভালো ভালো কিছুকে আল্লাহ তাআলার দিকে নিসবত করবে। তাহলে জীবনে যা কিছু অপছন্দনীয় আমরা নিজের দিকে এবং শয়তানের দিকে ইঙ্গিত করব। জীবনে যা যা কিছু ভালো করতে পেরেছি সেগুলোর ইঙ্গিত করব কার দিকে? আল্লাহ তাআলার দিকে। এই দোয়ার ভিতরে, এই ছোট্ট দোয়ার ভিতরে ঠিক এই বিষয়টি আছে। তিনি দুঃখ কষ্টকে নিজের দিকে ইঙ্গিত করেছেন আর রবের দিকে ইঙ্গিত করেছেন এভাবে করে যে আনতা আরহামুর রাহিমিন, আর আপনি তো দয়ালুদের মধ্যে সর্বাধিক দয়াশীল। সূরা আম্বিয়াতে 22 নম্বর সূরার 83 নম্বর আয়াতে এই দোয়াটি এসেছে। সূরা আম্বিয়া, নবীদের বহুবচন হলো আম্বিয়া, মানে নবী সমূহেদের যেই সূরাটির নাম, সেই সূরার 83 নম্বর আয়াতে। এবং আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দিয়েছেন, তার যন্ত্রণা দূর করে দিয়েছেন, তার পরিবার যা হারিয়ে গিয়েছিল। কোনো নবীর ক্ষেত্রে এটা হয় না যে আবার নূতন করে বৃদ্ধ হয়ে যাওয়ার পরে আবার নূতন করে যৌবন পাওয়া, ছেলে মেয়ে যারা মারা গেছে, অর্থ সম্পদ যা তিনি খুইয়েছেন, যা কিছু হারিয়ে গেছে, আবার নূতন করে আল্লাহ তাআলা তাকে সব কিছু ফেরত দিয়েছেন। সূরা সাদের মধ্যেও আল্লাহ তাআলা তার ব্যাপারে, তার ঘটনা থেকে উপদেশ গ্রহণ করতে বলেছেন। আল্লাহ বলেছেন যে স্মরণ করো আইয়ুবের কথা, আইয়ুব আলাইহিস সালামের কথা, যখন সে মাসানিয়াল বাস ওয়া আনতা আরহামুর রাহিমিন, যখন তাকে দুঃখ কষ্ট তার উপর এসেছিল এবং সে এই দোয়া করেছিল। তো আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পরীক্ষা শুধু শারীরিক নয়, ধন সম্পদ, সন্তান সন্ততি, এমনকি স্বাস্থ্য। তবে আইয়ুব আলাইহিস সালামের ব্যাপারে সমাজে প্রচলিত বেশ কিছু মিথ্যা তথ্য, বানোয়াট কেচ্ছা কাহিনী আছে। তার শরীরে পোক হয়নি, কোনো হাদিসেও এগুলো নেই, ইসরায়েলি বর্ণনা। বরং তার শরীর এক ধরনের
বেদনা অথবা হাড্ডির গিট গিট হতে ব্যথা বেদনা, চলতে ফিরতে কষ্ট অথবা এই জাতীয় হতে পারে। এক কথায় সমাজের চোখে ঘৃণিত কোনো রোগ ব্যাধি কোনো নবীকে আল্লাহ তাআলা দেননি, যেগুলো সমাজে ঘৃণিত। তবে তার রোগের ব্যাপারে কোরআন এবং সুন্নাতে স্পষ্ট করে বলা হয়নি, কারণ রোগের নামও তো ভিন্ন ভিন্ন, রোগের প্যাটার্ন যেমন ভিন্ন ভিন্ন হয়, কিন্তু প্যাটার্ন ওই পুরনো প্যাটার্নই থাকে। ঔষধ যেমন চেঞ্জ হয়, ওই বিষয় ওইটাই, শুধু ঔষধের প্যাটার্ন চেঞ্জ হয়। রোগ যেগুলো সেগুলো ওই ভিন্ন ভিন্ন আকারে আসে। তো যেহেতু কোরআন সুন্নাতে বলা হয়নি, আমরা এই জন্য বলবো যে তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। কত বছর? প্রায় 15 থেকে 18 বছর এইরকমের একটা দীর্ঘ সময় ধরে অসুস্থ ছিলেন তিনি। তাহলে যিনি ধন হারিয়েছিলেন, সম্পদ হারিয়েছিলেন, সন্তান হারিয়েছিলেন, স্বাস্থ্যও হারিয়েছিলেন, তো যেখানে জানা যায় যে তার এক স্ত্রী ছিল যিনি তার সেবা করেছিলেন, বাকি সবাই দুর্বৃত্ত হয়ে গিয়েছিল, কেউ মারাও গিয়েছিল, এবং তিনি বেঁচে ছিলেন এত দীর্ঘদিন যাবৎ। কোনো অভিযোগ ছিল না। যে বিষয়টি ছিল সেটির নাম হলো তাওয়াক্কুল, আল্লাহ তাআলার প্রতি শুধু তার দয়ালুতার ভরসা। এবং এতদিন পরেও তিনি আল্লাহ তাআলাকে দয়ালু হিসেবে সাব্যস্ত করা, কতটা ভালোবাসা, কতটা রবের প্রতি আনুগত্যের পরাকাষ্ঠা তিনি দিয়েছেন, যে এরপরেও তিনি বলতেছেন যে দয়ালুদের মধ্যে আপনি আল্লাহ শ্রেষ্ঠ দয়ালু। অথচ আমরা সামান্য একটু রোগ ব্যাধি, একটু কষ্ট ক্লেশ হলেই আমরা কখনো অস্থির হয়ে যাই, দোষারোপ করা শুরু করি। এখানে যেমন ছিল স্বচ্ছতা, তেমন ছিল তাওয়াক্কুল। কোনো অভিযোগ অভিমান ছাড়াই, কোনো অভিযোগ করেনি। দোয়ার মধ্যে কোনো অভিযোগ নেই, দোয়ার মধ্যে কোনো অভিমান নেই। হ্যাঁ, দোয়ার মধ্যে আছে যে আল্লাহ আমাকে তো কষ্ট গ্রেফতার করেছে, আর এতটুকুই বাস। কি কষ্ট সেগুলোর বলার প্রয়োজন অনুভব করেননি, বরং আল্লাহ তাআলা তিনি তো সবই জানেন। আর শুধু বলেছেন যে হে আল্লাহ, আপনি তো দয়ালুদের মধ্যে অন্যতম দয়ালু। এত সুন্দর করে, এত অল্প কথায় আল্লাহ তাআলার প্রতি এই দোয়ার কারণে আল্লাহ তাআলা তার দোয়ার ডাকে সাড়া দিয়েছেন। তো তার ব্যক্তিগত আমলের মধ্যে আমরা দেখি যে কি পরিমাণ সহিষ্ণুতা এবং কি পরিমাণ তাওয়াক্কুল এবং আল্লাহ তাআলার প্রতি কি পরিমাণ মনোযোগী হওয়া। অতএব অসুস্থতা বা দুঃখ বা যেই কোনো বিপর্যয়ে আল্লাহ তাআলার রহমতের আকাঙ্ক্ষী হওয়া এবং দোয়া করা। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ধৈর্যের ইতিহাস আমাদেরকে শিখায় যে আল্লাহ তাআলার দয়া এবং রহমতের উপরে বুক বেঁধে ভরসা করা। ছোটোখাটো কোনো ভরসা নয়, বুক বেঁধে পুরোটাই 100%। কষ্টের মুহূর্তগুলোতে শুধু আল্লাহ তাআলাকেই বলা, কারণ তার উপরে পরীক্ষা, ধৈর্য এবং রহমতের আদর্শ থেকে যেই শিক্ষাগুলো, যে তিনি হলেন উলুল আজম, মানে নবীদের মধ্যে যে সমস্ত নবীদের কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে উল্লেখ করেছেন, এবং যাদের উপরে বড় নবী বলা যেতে পারে, কারণ আল্লাহ তাআলা সম্মান আর মর্যাদার দিক থেকে ভিন্ন ভিন্ন। নবীদের মধ্যেও আল্লাহ তাআলা ভিন্ন ভিন্ন নবী প্রেরণ করেছেন। এর মধ্যে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বিষয়গুলো আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বারবার বলেছেন। তার উপরে যেই পরীক্ষা এসেছিল, আর সেই পরীক্ষায় তিনি ধৈর্যের যতগুলো স্তর আছে, আমরা ধৈর্য বলি যে ধৈর্য রাখি, কিন্তু ধৈর্যের কয়েকটা স্তর আছে। প্রথমত ধৈর্যের স্তর হলো তাওয়াক্কুল। হ্যাঁ, দ্বিতীয় স্তর হলো যে কোনো রকমের অভিযোগ না করা। তৃতীয় স্তর হলো যে শত কিছুর মধ্যেও শুকুর, না খেয়েও শুকুর আলহামদুলিল্লাহ, এগুলোকে বলে ধৈর্য। তাহলে ধৈর্যের প্রথম হলো যে তাওয়াক্কুল, মানে সম্পূর্ণ আল্লাহ তাআলার উপর ভরসা রেখে
দোয়া করতেই থাকা, আমল চালিয়েই যাওয়া, বন্ধ না করা, হ্যাঁ, বিতৃষ্ণা না হওয়া। হ্যাঁ, এরপরে এটা হলো ধৈর্যের প্রথম স্তর। দ্বিতীয় স্তর হলো যে কখনো রাগান্বিত না হওয়া, যে এত দোয়া করলাম, দোয়াও কবুল হচ্ছে না, কোনো ধরনের গর্জন, কোনো রকমের শাউটিং, হ্যাঁ, কোনো রকমের আওয়াজকে উচ্চ করা, বিতৃষ্ণা হওয়া, অসহনীয় বিষয়গুলোই করা, তারপরে অভিমান, অভিযোগ, মনের মধ্যে চাপা কষ্ট, এই সমস্ত জায়গাগুলোতে যে আল্লাহ তুমি খুশি তো আমি খুশি, বাস। নিজেকে কখনো অপদস্থ না করা, কখনো কখনো এরকমের হয় নিজেকে অপদস্থ করে, এটাও ধৈর্য থেকে বের হলেই এগুলো হয়ে যায়। বরং সদা সর্বদা নম্রতা বজায় রাখা, এটা হলো ধৈর্যের দ্বিতীয় স্তর। তৃতীয় স্তর আরও সুন্দর। তৃতীয় স্তর হলো সুস্থ অবস্থাতেও যেমন শুকরিয়া, অসুস্থ হওয়ার পরেও শুকরিয়া আর শুকরিয়া। কেউ জিজ্ঞেস করলেই আগেই না বলা যে ভাই আমার তো সব শেষ, বরং সে অবস্থাতেও আলহামদুলিল্লাহ। সর্ব অবস্থাতে, অনেক কষ্ট, হসপিটালের বেডে শুয়ে আছে, হ্যাঁ, আল্লাহ মাফ করুক, বড় ধরনের কোনো কিছু হচ্ছে, তারপরও কেউ জিজ্ঞেস করলে আলহামদুলিল্লাহ, মনে হয় যেন কোনো অভাব অভিযোগ নেই। অথচ অভাব আর অভিযোগ অথবা দুঃখ আর কষ্টর সাগরে হাবুডুবু খাচ্ছে, তারপরও হয়রানি পেরেশানির সাগরে ডুবে গেছে, তারপরও জিজ্ঞেস করলে আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলা হযরত আইয়ুব আলাইহিসসালাতু ওয়াসসালামের দোয়া দিয়ে আমাদেরকে, এটা আমাদের জন্য শিক্ষণীয় যে যাবতীয় কষ্ট, যাবতীয় দুঃখ, অভাব অভিযোগ যেন শুধু রবের কাছেই বলতে পারি। কথাই বলতে পারি যে হে আল্লাহ, আমাকে তো দুঃখ কষ্ট গ্রেফতার করেছে, আর আপনি হলেন দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু। হযরত আইয়ুব আলাইহিসসালাতু ওয়াসসালামের দোয়া কবুল হয়েছিল। আল্লাহ তাআলা তাকে এরপরে দ্বিগুণ সম্পদ, দ্বিগুণ সন্তান সন্ততি, শারীরিক সৌন্দর্য, সুস্থ অবস্থাতে যা ছিল তার চেয়ে আরও বেশি দিয়েছিলেন। এবং পরকালে তো নবীদের লেয়ার আসি, স্তর আসি, দুনিয়াতেই আল্লাহ তাআলা তার সূরা সাদের 83 নম্বর 43 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তার বিষয়ে বলেছেন যে ইমাম ইবনে কাসির সহ, যে আল্লাহ তাআলার ভালোবাসা যেমন পেয়েছেন, অনুরূপভাবে বলা যেতে পারে দুনিয়ায় তার রহমতের দরিয়ায়, হ্যাঁ, তিনি যেন সাঁতার কেটেছেন। কারণ এরপরে বৃষ্টি, তার উপরে স্বর্ণের বৃষ্টি হয়েছিল, হ্যাঁ, গোসল করতেছেন, স্বর্ণের বৃষ্টি তার উপরে। আল্লাহ তাআলা এই পরিমাণ সম্পত্তি তাকে পরবর্তীকালে দিয়েছিলেন। তো আইয়ুব আলাইহিস সালামের এ থেকে যে অভিমান নয়, সমাধান খোঁজা, হ্যাঁ, পরীক্ষায় নবীর মতো সরলতা সহ দৃঢ় বিশ্বাস রাখা, এবং সর্ব অবস্থাতে আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া আদায় করা, দোয়া কখনো বন্ধ না করা। এবং আইয়ুব আলাইহিস সালামের এই দোয়া থেকে আমাদেরকে শিখায় যে যেই কোনো যন্ত্রণাদায়ক যন্ত্রণার মধ্যেও আমরা যেন এটা পড়তে পারি, ইন্নী মাসসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। এক মহান অ্যাপ্লাই, এক আবেদন, এবং আল্লাহ নবীর এই অনুকরণ, এটাই তাকে মুক্তি দিয়েছিল। এবং আল্লাহর অগাধ রহমতে শান্তি এবং মুক্তি পাওয়া সম্ভব। কোরআনুল কারিমে 4টি সূরাতে আইয়ুব আলাইহিস সালামের নাম সরাসরি এসেছে। কোরআনুল কারিমের 4টি সূরাতে, সূরা নিসার মধ্যে এসেছে, আনআমের মধ্যে এসেছে, আম্বিয়ার মধ্যে এসেছে, সূরা সাদের মধ্যে এসেছে। এবং তার অসীম ধৈর্যের দৃষ্টান্ত, এবং কষ্টের পর তিনি বেশিরভাগ সেজদায় দোয়া করতেন, যেহেতু সেজদার গুরুত্বটি আরও বেশি। তো এরপরে তার বিষয়ে অনেক ইসরায়েলি বেশ কিছু বর্ণনাও রয়েছে। তিনি ইব্রাহিম আলাইহিস সালামের বংশে, ইসহাক আলাইহিস সালামের পুত্র,
এবং আল্লাহ তাআলা তার দোয়া পরবর্তীকালে যখন দোয়া কবুল হয় আল্লাহ তাআলা তাকে যথেষ্ট মালামাল করেছিলেন। সবচেয়ে বড় বিষয় হলো যে জীবন যতই কঠিন হোক না কেন, ধৈর্য এবং দোয়ার মাধ্যমে মুক্তি সম্ভব, যা নাকি আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমরা জানতে পেরেছি। তাহলে আজকে আমরা কোরআনে বর্ণিত 25 জন নবীর ওই দোয়াটি পাঠ করব, যে দোয়াটি হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম পাঠ করেছেন। রব্বি আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। রব্বি আন্নী, রব্বি হে আমার প্রভু, হে আমার প্রতিপালক, আন্নী নিশ্চয়ই আমাকে, বা নিশ্চয়ই আমি বা আমাকে, মাসানিয়া দুররু, মাসা হলো স্পর্শ করা, স্পর্শ করেছে আমাকে, স্পর্শ করেছে, দুররু কষ্ট, কষ্ট অনুভব করতেছি আমি। অতএব এটা মুতলাকা না, যেই কোনো কষ্টই হতে পারে, যেই কোনো কষ্ট, এমনকি আমাদের অনেক কষ্ট, দুঃখ, অনেক হতাশা, রোগ ব্যাধি ছাড়াও বিভিন্ন টেনশন, এগুলোও ঠিক এই মাসানিয়া দুররুর মধ্যে আসতে পারে। তার মানে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াটি এতটাই ব্যাপক যে প্রত্যেকটি ব্যক্তির যাবতীয় দুঃখ, কষ্ট, হতাশা ইত্যাদির ক্ষেত্রে আমরা এটি ব্যবহার করতে পারি। কারণ সুনির্দিষ্ট কোনো রোগের কথাও নেই, বরং কষ্ট, আমরা যেখানেই যতটুকু কষ্ট পাই। ওয়া আনতা আরহামুর রাহিমিন। মানে এবং, আংতা মানে হে প্রভু আপনি, আরহামুর রাহিমিন দয়ালুদের মধ্যে আরহাম সর্বশ্রেষ্ঠ দয়ালু। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি আমরা যেন সদা সর্বদা আমাদের যাবতীয় সমস্যার সমাধানে হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দোয়া পাঠ করার মাধ্যমে যেন আমরা রবের সন্তুষ্টি অর্জন করতে পারি। আল্লাহ তাআলার কাছে সেই তৌফিক কামনা করি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাস সামিউল আলিম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।